ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা জানবো কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি এবং কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস কি, এবং এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস এবং কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস আপনারা যারা এনটিএনএট পেপার পরীক্ষা দিচ্ছেন, এডুকেশন পেপার পরীক্ষা দিচ্ছেন, তাদের এটা কাজে লাগবে। এটা এনটিএনএট এডুকেশন পেপারে ইউনিট টুর সি সাব ইউনিটে রয়েছে। ইউনিট টুর সি সাব ইউনিটে রয়েছে। এর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই ভিডিওর পিডিএফটা দিয়ে দিব। ওকে, তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা বুঝি কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি এবং কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস কি। দেখুন, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, বেনিফিট মানে কি? বেনিফিট কথাটা কখন আসে? যে কোনো একটা কাজ আমি করতে যাচ্ছি, সেখান থেকে আমার কতটা লাভ হবে। আমি যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় টাকা ইনভেস্ট করি, সেখান থেকে আমার কতটা লাভ হবে, কতটা আমি বেনিফিট পাবো, তখনই তো আমরা বেনিফিট অ্যানালাইসিস করি। তার মানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি? শিক্ষাক্ষেত্রে কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি? যে আমি কোনো একটা শিক্ষায় টাকা লাগাবো, তাহলে এটা আমাকে কতটা প্রফিট দিবে। যেমন ধরুন, কোনো একজন বিজনেসম্যান একটা ইউনিভার্সিটি খুলবে, তাহলে সে কি দেখবে? সে নিশ্চয়ই এটা দেখবে যে একটা ইউনিভার্সিটি খুলছি, কত টাকা খরচ হবে এবং সেই টাকাটা আমি আগামী কত বছরের মধ্যে রিকভার করে নিতে পারবো, এবং তারপরে আমি প্রতি বছর কত টাকা করে কামাবো। দেখবে কি দেখবে না? তাহলে এটা কি হচ্ছে? কস্ট বেনিফিট অ্যানালাইসিস। একটা জায়গায় আমি টাকা ইনভেস্ট করছি বা আমি শিক্ষাক্ষেত্রে টাকা ইনভেস্ট করছি, আগামীতে এটা আমার কি বেনিফিট দিবে, এখান থেকে আমার প্রফিট কি হবে। ওকে, দেখুন কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি বলেছে। ইট ইজ এ টেকনিক দ্যাট হ্যাজ বিন ইউজড ফর দ্য পারপাস অফ চুজিং এ প্রজেক্ট ফ্রম অ্যামাং এ নাম্বার অফ প্রজেক্টস অন দ্য বেসিস অফ কনসিডারেশন অফ দেয়ার কস্ট বেনিফিট রিলেশনশিপ। তার মানে ধরুন, কোনো একজন বিজনেসম্যানের কাছে অনেকগুলো প্রজেক্ট আছে, এখন তিনি সেই প্রজেক্টগুলোর থেকে কোনো একটা পার্টিকুলার প্রজেক্টকে বেছে নিচ্ছেন। কোন বেসিসে? অন দ্য বেসিস অফ এ কনসিডারেশন অফ দেয়ার কস্ট বেনিফিট রিলেশন। মানে এমন একটা তিনি প্রজেক্টকে বাছছেন, বেসটা কি, যে কোন প্রজেক্টে আমি টাকা লাগাবো এবং সেখান থেকে আমার বেনিফিট কি হবে, প্রফিট কি হবে, এটার উপর ভিত্তি করে তিনি কি একটা প্রজেক্টকে বেছে নিচ্ছেন। In applying this technique, one has to be careful about both the concept of cost and benefits as well as their measurement. মানে কস্ট বেনিফিট অ্যানালাইসিসে কি করা হচ্ছে, যে কোনো একটা জায়গায় কি পার্টিকুলার কি খরচা হচ্ছে, কি কস্ট হচ্ছে, এবং কি তার থেকে কি বেনিফিট হবে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস প্রোভাইডস এ মেজার অফ প্রফিটেবিলিটি অফ এডুকেশন অ্যাজ এন ইনভেস্টমেন্ট ফর দ্য সোসাইটি। শিক্ষাক্ষেত্রে কি আমরা এডুকেশনটাকে অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসেবে দেখি। আমরা যখনই বলি ইনভেস্টমেন্ট, এই শব্দটা কোথা থেকে? এই শব্দটা আমরা কি পাই? যে ইনভেস্টমেন্ট মানে আজকে আমি কোনো জায়গায় টাকা লাগাচ্ছি, সেটা একটা পরে কি হবে, আমাকে রিটার্নস দিবে, তখনই তো আমরা বলি এটা আমার ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের শিক্ষাক্ষেত্রেও কি আমরা এডুকেশনটাকেও কি আজকে কি আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখি। যে আজকে যদি আমরা ভালো শিক্ষা নেই, শিক্ষায় যদি আমরা ইনভেস্ট করি, এটা কি হবে, একটা সময় পর আমাদের বেনিফিট দিবে। তাহলে কস্ট বেনিফিট অ্যানালাইসিসও আমরা কি করছি, শিক্ষায় আমরা টাকা ইনভেস্ট করছি, কস্ট ইনভেস্ট করছি, এবং কি হবে সেটা পরবর্তীতে আমাদের প্রফিট দিবে। It will act as a general guide for resource allocation and enable the comparison of the profitability of different types of education. One has to be clear about the social and private benefits of education. তার মানে আমরা বলতে পারি যে যখনই এডুকেশনে আমরা কি করছি, আমরা কস্ট লাগাচ্ছি, মানে টাকা লাগাচ্ছি, তাহলে কি হচ্ছে, বা টাকা লাগাচ্ছি কথাটা বলাটা ভুল হবে, টাকা ব্যয় করছি এডুকেশনের পিছনে। তাহলে আমরা অনেকেই আছি এটা ভেবে করছি যে এটা করলে আমার পরবর্তীতে কি বেনিফিট হবে। যেমন অনেকে আপনারা যখন বিএড করেন, বিএড করছেন কেন করছেন, যে বিএড করলে আমি পরবর্তীতে অমুক স্কুলে চাকরি পাবো, বা আমি কি করছি, পিএইচডি করছি, পিএইচডি করলে আমার অমুক চাকরিটা কনফার্ম হবে। আপনি কোনো একটা পার্টিকুলার ডিগ্রি নিচ্ছেন, কেন নিচ্ছেন? আপনি ভাবছেন যে ডিগ্রি নিলে আপনার ইনক্রিমেন্ট হবে আর সেই ডিগ্রির টাকা আগামী 5 বছরের মধ্যে উঠে যাবে, আপনি এইভাবে ভাবছেন। তাহলে এটা কি হচ্ছে, আপনি পিওরলি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করছেন, যে একটা জায়গায় আমি টাকা ইনভেস্ট করছি, একটা সময় পর সেটা আমাকে কত প্রফিট দিবে। ওকে, এটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস।
তাহলে এখন আমরা জানবো কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস কি। তাহলে কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস মনে রাখবেন, আগেরটা কি ছিল? কস্ট বেনিফিট। একটা জায়গায় আমি টাকা লাগাচ্ছি, সেটা আমাকে পরবর্তীতে কি রিটার্নস দিবে, কি বেনিফিট দিবে। আর এটা কি হবে? কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস, মানে আমি যে টাকাটা লাগাচ্ছি তার প্রভাব, তার এফেক্ট কি পড়ছে। আমি টাকাটা লাগাচ্ছি কোনো একটা শিক্ষাক্ষেত্রে, আমি টাকা লাগাচ্ছি, শিক্ষাক্ষেত্রে আমি টাকা ব্যয় করছি, কিন্তু আমি যেই অবজেক্টিভটা ঠিক করেছিলাম, একটা শিক্ষাক্ষেত্রে টাকা লাগানোর আগে আমি যে অবজেক্টিভ, আমার উদ্দেশ্যটা ঠিক ছিল, যে আমি উদ্দেশ্যটা ঠিক করেছিলাম, সেটা প্রভাব পড়ছে কিনা, মানে এফেক্টটা আসছে কিনা, কোনো একটা জিনিসের এফেক্ট পাচ্ছে কিনা। যেমন দেখুন, সরকার কি ঠিক করলো? সরকার ঠিক করলো যে স্লাম এরিয়ায় বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি করবে। স্লাম এরিয়ায় বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি করবে। তাহলে এখানে সরকারের যদি আপনারা দেখেন, সরকার তো নিশ্চয়ই এটা ভাববে না যে স্লাম এরিয়ায় যদি আমি একটা স্কুল খুলি আমার অনেক টাকা প্রফিট হবে, এটা তো নিশ্চয়ই সরকার ভাববে না। তাহলে এটা কখনোই কস্ট বেনিফিট অ্যানালাইসিস না। তাহলে সরকার খুলছে একটা স্কুল, কেন খুলছে? এটাকে মাথায় রেখে খুলছে যে আমি যদি সেখানে একটা স্লাম এরিয়ায় স্কুল খুলি, সেখানে যে বাচ্চারা আছে, গরিব বাচ্চাগুলো আছে, সেগুলো এখানে পড়তে পারবে, পড়ে কি হবে? সমাজের উন্নতি করবে। তাহলে এখানে কি হচ্ছে? একটা এফেক্ট ফেলছে, একটা প্রভাব ফেলছে। তাহলে কস্ট এফেক্টিভনেস অ্যানালাইসিস দেখুন, কস্ট এফেক্টিভনেস ইজ কনসার্ন উইথ বোথ দ্য কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিলেশন বিটুইন ইনপুটস অ্যান্ড আউটপুটস। দেখুন, ইনপুটটা কি হচ্ছে? কোয়ান্টিটেটিভ, আমি কোনো জায়গায় টাকা লাগাচ্ছি, টাকা ব্যয় করছি, তাহলে এটা কি হচ্ছে? ইনপুট। এটা হচ্ছে ইনপুট, এটা কি? কোয়ান্টিটেটিভ। বাট যে ফল, কনসিকুয়েন্সেস কি হলো? সেখানকার অনেক বাচ্চা শিক্ষিত হলো, অনেক বাচ্চা নলেজ পেলো, এর ফলে কি হলো? সমাজটার উন্নতি হলো। তাহলে এটা কিন্তু কোয়ান্টিটেটিভ না, এটা হচ্ছে কোয়ালিটেটিভ। তাহলে এখানে কি? বোথ কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিলেশন বিটুইন ইনপুটস অ্যান্ড আউটপুটস। It takes into account decision alternatives for both cost and consequences and attempts. তার মানে এখানে কি হচ্ছে? কত টাকা আমি কস্ট লাগাচ্ছি এবং তার কনসিকুয়েন্স, আমি ফলটা কি পাচ্ছি, আমি রেজাল্টটা কি পাচ্ছি। আমি একটা জায়গায় একটা স্কুল তৈরি করলাম, সেখানে দেখা যাচ্ছে সরকারের 2 কোটি টাকা খরচা হয়েছে, বাট যেই ফলটা সরকার পাচ্ছে সেটা কি 2 কোটি টাকা তুললো? দেখা যাচ্ছে যদি সেখানে যদি দেখা যায় যে সরকার সেখানের বাচ্চাগুলোকে শিক্ষিত করতে পারলো, তাহলে সেখানে যদি সরকার 2 কোটি কেন 5 কোটি টাকাও লাগায়, তাহলে সেটা হয়তো এফেক্টিভনেস হবে, এফেক্টিভনেস তার থাকবে। বাট সরকার যে টাকাটা লাগালো সেখানে দেখা গেলো বাচ্চাগুলো তারপরেও স্কুলে আসলো না, তার মানে সেটা কোনো এফেক্টিভ হলো না। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এটা ছিল কস্ট বেনিফিট অ্যানালাইসিস এবং কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস। ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে দেখুন কি প্রশ্ন এসেছে। দেখুন প্রথম প্রশ্ন, cost benefit analysis implies a systematic comparison. State which option is relevant from the following. Cost benefit বলেছে, তাহলে কোনটা হবে? কস্ট বেনিফিট বলেছে, তাহলে ইকোনমিক প্রফিটেবিলিটি দেখব, র ম্যাটেরিয়াল, ফাংশন অফ অর্গানাইজেশন, আউটপুট। তাহলে কি হবে? কস্ট বেনিফিট। তো তার মানে এখানে কোনটা হবে? নিশ্চয়ই 1 নম্বরটা হবে। ওকে, আপনারা ভিডিওটাকে পজ করে অ্যান্সারগুলো করবেন। নেক্সট কোশ্চেন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ ইউনিট কস্ট। ইউনিট কস্ট কথার অর্থ কি? যে পার বস্তু, প্রতিটা বস্তুর দাম কত। যেমন 10টা বস্তুর দাম যদি 200 টাকা হয়, তাহলে পার বস্তুর দাম কি হবে? প্রতিটা বস্তুর দাম কি হবে? 10টা বস্তুর দাম 200 টাকা হলে প্রতিটা বস্তুর দাম 20 টাকা। তাহলে এটা কি হচ্ছে? পার ইউনিট কস্ট, মানে একটা বস্তুতে কি টাকা খরচা হচ্ছে। তাহলে এটা কোনটা হবে? টোটাল এক্সপেন্ডিচার ইনকার্ড বাই অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড স্পেন্ড বাই ইট, total income minus the expenditure, total amount earned from fees and donation, total expenditure by the institution divided by the total number of students. তো ভিডিওটাকে পজ করে আপনারা ভাবুন কোনটা হবে পার ইউনিট কস্ট। তো এখানে সঠিক অ্যান্সার হবে, দেখুন 4 নম্বরটা কি বলেছে, টোটাল এক্সপেন্ডিচার বাই দ্য ইনস্টিটিউশন, মানে একটা ইনস্টিটিউশন টোটাল কত টাকা খরচা করলো। ধরুন একটা টোটাল ইনস্টিটিউশন টোটাল 20,000 টাকা খরচা করলো, টোটাল 20,000 টাকা খরচা করলো, বাই ডিভাইডেড বাই ভাগ কি? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, সেখানে কতজন স্টুডেন্ট ছিল। ধরুন সেখানে টোটাল 10 জন স্টুডেন্ট ছিল, তাহলে পার ইউনিট কস্ট মানে প্রতিজন স্টুডেন্টে কত টাকা খরচা হচ্ছে? 2,000 টাকা করে খরচা হচ্ছে। তাহলে এটাই তো কি হবে? পার ইউনিট কস্ট, যে টোটাল এক্সপেন্ডিচার বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। নেক্সট কোশ্চেন,
A group of institutions had invested rupees 2,200 crore in the year 2010 to improve the learning outcome of their students. In order to know whether the investment has yield the desired result, the group should perform. তার মানে কি বললো, একটা গ্রুপ 200 কোটি টাকা 2010 সালে ইনভেস্ট করেছে কোথায়, লার্নিং আউটকাম যেন স্টুডেন্টদের ইমপ্রুভ হয় তার জন্য। স্টুডেন্টদের লার্নিং আউটকামটা ইমপ্রুভ করা, সেটা হচ্ছে লক্ষ্য। তাহলে আদৌ সেটা অ্যাচিভ হলো কিনা, তাহলে এটা কি করবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস হবে না কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস হবে? ভিডিওটাকে পজ করে ভাবুন। দেখুন, এখানে আমার লক্ষ্য এটা না যে 200 কোটি টাকা আমি ইনভেস্ট করেছি, আমি সেটা থেকে 2000 কোটি টাকা কিভাবে প্রফিট করব, এটা আমার লক্ষ্য না। লক্ষ্য কি, আমার উদ্দেশ্যটা কি ছিল, যে বাচ্চাদের লার্নিং আউটকামটাকে ইমপ্রুভ করা। তাহলে সেটা এফেক্টিভ হলো কিনা, তাহলে এটা কি হবে, কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস। নেক্সট কোশ্চেন, বিফোর স্টার্টিং এ স্কুল ফর স্লাম ডুয়েলার্স দ্য গভর্নমেন্ট ইজ রিকোয়ার্ড টু কন্ডাক্ট। ধরুন স্লাম এরিয়ায় গভর্নমেন্ট একটা স্কুল তৈরি করবে, তাহলে গভর্নমেন্টের কি করা উচিত, কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস করা উচিত না কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা উচিত, কোনটা করা উচিত? তো দেখুন, স্লাম এরিয়ায় যখনই গভর্নমেন্ট কোনো প্রজেক্ট লঞ্চ করতে যাবে, নিশ্চয়ই গভর্নমেন্টের এটা লক্ষ্য না সেখান থেকে টাকা কামাই করা, সেটা গভর্নমেন্টের লক্ষ্য হবে না। তাহলে এটা কি, কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস হবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।